বলুন মিস্টার বস, বলুন। পাবলিকের কাছে তো নিজের ইমেজ ভালো করে রাখতে হবে, আর মহান সাজার জন্য তো দিদিয়ার জীবন স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? হবে। চুপ কর, চুপ কর দাদু ভাই, চুপ কর। এসব কি কথা কর? না থামস না, আজকে আমাকে আটকে আনো, আজকে আমাকে বলতে দাও থামস, বলতে দাও। বাড়ির সবাই আপনার নোংরা পলিটিক্সের এক শিকার হয়ে গেছে। মায়ের কথা তো ছেড়েই দিন, দিদিয়া, আরে ফর গড সেক দিদি আপনার নিজের মেয়ে, তার জীবন এইভাবে নষ্ট করবেন না। শুধু বাবা নয় আদি, তোর বউ ঈশাও এর জন্য দায়ী। কে ওকে এত বড় সাহস দিয়েছে আমার জীবনের এত বড় একটা ডিসিশন নেওয়ার? ওই ব্রেজের সামনে পুরো কথাটা বলেছে। সত্যি তো, শুধু তুমি নয়, এই মেয়েটা সবার ব্যাপারে নাক গলাচ্ছে, বাড়ির প্রত্যেকটা ব্যাপারে উঠতে বসতে ডিসিশন নিচ্ছে এবং সবাইকে ওর ডিসিশন অনুযায়ী কাজ করতে বাধ্য করছে। এমনকি আদিকেও, এই দেখো না, একটু আগে আদিকে বাইরে যেতে বাধ্য করলো। আমি বুঝতে পারছি না কেন, কি চাই এক্স্যাক্টলি ও? কর্তৃত্ব এই বাড়ির, সেটার জন্য কনস্ট্যান্টলি বাবার মন জয় করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাবা সেটা বুঝতে পারছেন না কিছুতেই। আমি তোমার উদ্দেশ্য সফলতা দেব না ঈশা, বড্ড ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছো তুমি। চুপ করো। কেন অকারণে মেয়েটাকে দোষারোপ করছো? আজকে ঈশা আমার পাশে ছিল বলে এই বাড়ির সম্মান রক্ষা হয়েছে। আর তুমি চেঁচাচ্ছ কেন? ঈশার জন্য আজকে তুমি বেঁচে গেছো, সেটা বুঝতে পারছো? একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, আমি যখন বলেছি এই বিয়েটা হবে, এই বিয়েটা হবেই। পারবে না বাবা, পারবে না, আমায় রাজি করাতে পারবে না, কারণ আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার এই ডিসিশন আমি মানবো না। স্যার আমায় ক্ষমা করবেন, এই বিয়েতে আমার মত নেই। হ্যাঁ, তার কারণটা অবশ্য অন্য। আমি আসছি। কমল, চলো আমরা ঘরে যাই।
কারো কারো বদ অভ্যেস, প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্তে নাক গলানো। এর জন্যই তো সবকিছু নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে, সবাই অসুবিধায় পড়ছে। আজ এই সব কিছুর জন্য তুমি দায়ী বাবা, তুমি আর ঈশা। আজ তোমাদের জন্য ওরকম একটা ফালতু লোক আমাকে অপমান করে চলে গেল। হ্যাঁ, আর তোমরা শুনলে, খুব ভালো লাগলো না? এই অপমানটা আমি ভুলবো না বাবা। এই বিয়েটা আমি কিছুতেই করব না। এই বিয়েটা তোমাকে করতেই হবে। তুমি খুব ভালো করেই জানো আমি এক কথার মানুষ। দেখা যাক আমার এই ডিসিশন থেকে কে আমায় টলাতে পারে। এবার কি করবে ঈশা মিত্র? রঞ্জন বোসের সম্মান বাঁচাতে পারবে? এখন তোমার সব অস্ত্র কিন্তু আমার পক্ষে। সবসময় আমাকে অপদস্থ করা, এত কথা বলছো কেন? সুযোগ বুঝিয়ে আমাকে হেনস্থা করা। এখান থেকে যাও যাও যাও, অপদার্থ একটা, ইউজলেস, যাও। এই বৈশাখে সঞ্জয়ের সঙ্গে অ্যানির আমি বিয়ে দেব। আমি জানি আদি, বাবার সাথে ওইভাবে কথা বলেছো বলে তুমি নিজেও খুব কষ্ট পাচ্ছ। যেটা হয়েছে সেটা হয়তো ঠিক হয়নি, আমি জানি। তবু আমার মন বলছে যা হয়েছে ভালোর জন্য হয়েছে।